দাদা দাদা, ওই পেয়ারাটা দেখো, ওটা আমার চাই। আমাকে ওই পেয়ারাটা পেড়ে দেবে গো? বোন, আমি তোকে গাছ থেকে পরে পেয়ারা পেড়ে দেব। এখন বাড়ি চল। মা নিশ্চয়ই আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে বসে আছে। না না দাদা, আগে পেয়ারা পেড়ে দাও। বড় বড় পেয়ারা দেখে আমার বড্ড লোভ হচ্ছে, খুব খেতে ইচ্ছে করছে। আহ বোন, আমি কাল তোকে পেয়ারা পেড়ে দেব বোন। এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে, আর আজ আমি এখন গাছে উঠবো না। দাদা, তুমি না পেয়ারা পেড়ে দিলে তো আমি পেয়ারা খাবো কি করে? ও দাদা, তুমি না হলে কে আমাকে পেড়ে দেবে বলো দাদা? আরে মীরা, তুইও না যখন তখন আবদার করিস। গাছটা খুব উঁচু, পা পিছলে পড়ে গেলে। না না, আমি অন্য সময় কায়দা করে এই গাছ থেকে তোকে পেয়ারা পেড়ে দেব, আজ নয়। দাদা, তুমি না পারলে কে পারবে? তুমি তো আমার হিরো, তুমিই তো সব পারো। আরে দাদা, আমার মুখের দিকে চেয়ে দেখো, এত সুন্দর একটা পেয়ারা চাচ্ছি, প্লিজ দাও না। আচ্ছা, ঠিক আছে। আমার আদরের বোন পেয়ারা খেতে চাইছে, আর আমি দাদা হয়ে তার আবদার না রেখে পারি? কিন্তু মীরা, তুই সাবধানে থাক, দূরে দাঁড়া, আমি গাছে উঠে দেখছি। গাছের ডাল বড় নরম, একেবারে নদীর জলের কাছাকাছি। দাদা সাবধানে, একটু চেষ্টা করলেই তুমি পেয়ারা কটা এনে দিতে পারবে। আচ্ছা, আমি দেখছি। উফ, এই যে গাছের ডালটা বড়ই নরম। সাবধানে, দাঁড়া দাদা। আ পড়ে গেলাম, বাঁচাও। দাদা, দাদা ওঠো, দাদা প্লিজ, দাদা ওঠো। আমার ছেলেটা, আমার ছেলেটা এক মুঠো পেয়ারার জন্য, হে ভগবান, কেন আমার বুক খালি করে চলে গেল? ওগো, ওগো কে আছো? আমার রামকে জীবিত করে দাও। মীরা, তুই কেন এমন জেদ করলি? তুই কেন দাদাকে উঠতে বললি? তো এই আবদারের জন্যই তো আজকে দাদাকে প্রাণ হারাতে হলো। আমার রাম, কোথায় চলে গেলি বাবা? ফিরে আয় বাবা। বাবা, বাবা, আমি আমি তো জানতাম না, আমি তো দাদাকে হারাতে চাইনি। আমি বুঝতে পারিনি বাবা, দাদা আমার বায়না রাখতে গিয়ে এমন বিপদের সম্মুখীন হবে। ওরে রাম, ফিরে আয় রাম, আমি তোকে ছাড়া বাঁচবো না। ফিরে আয় রাম, আমাদের এভাবে ছেড়ে তুই চলে যেতে পারিস না। ওগো, কেঁদো না, রাম আর ফিরে আসবে না। সে যে অনেক দূরে না ফেরার দেশে চলে গেছে। এখন আমাদের মীরাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে। বাবা, বাবা আমায় ক্ষমা করে দাও। মা, তুমি আমায় ভুল বুঝো না। আমি যদি জানতাম দাদা এমন অঘটনের শিকার হবে, তাহলে আমি কখনো দাদাকে ওই গাছে উঠতে বলতাম না। মীরা, মা আমার, তুই এখনো অনেক ছোট। তুই কি আর বুঝতে পেরেছিলি যে রামের অমন বিপদ হবে? এসব চিন্তা করে নিজেকে দোষ দিস না মা। সবই আমাদের কপাল, তাই তো আজ আমরা চিরকালের জন্য রামকে হারিয়ে ফেললাম। মীরা, আর কত? তুই তো নিজেকে শেষ করে দিচ্ছিস। আজ 1 মাস হয়ে গেল, খাওয়া নাওয়া এমনকি পড়াশোনাটাও সবকিছু জলাঞ্জলি দিয়েছিস। এভাবে তো তুইও শেষ হয়ে যাবি মীরা। মা, দাদা আমাকে ছেড়ে গেছে। দাদা যদি থাকতো। মা,
আমি দাদাকে প্রতি মুহূর্তে মিস করছি। আমার চোখের সামনে দাদার প্রতিচ্ছবি সব সময় ভেসে ওঠে। মীরা, তোর দাদা আর এই জগতে নেই রে। সারাক্ষণ তোর দাদার চিন্তায় তুই নিজের কি হাল করেছিস। আমরা আমাদের এক সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তোকে হারিয়ে সর্বস্ব হারাতে চাই না মীরা। বাবা, আমি কি করব বলো? আমার মন প্রাণ সব সময় দাদার চিন্তায় মগ্ন থাকে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই দাদাকে ভুলতে পারছি না। মীরা, জীবন যে কারোর জন্য থেমে থাকে না রে। আমি মা হয়ে সন্তান হারিয়ে জীবনের পথ চলায় এগিয়ে যাচ্ছি। তুইও পারবি চেষ্টা করলে। মীরা, আমরা তোকে ডাক্তার দেখাবো। এমন করে চলতে পারে না। আমরা এখন বাকি জীবনটা তোর মুখের দিকে তাকিয়েই তো বেঁচে থাকবো। দাদা, দাদা তুমি ফিরে এসো। আমি তোমাকে খুব মিস করি। আমার জন্য তোমাকে তোমার জীবন ত্যাগ করতে হয়েছে। তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। দাদা, আমাকে ক্ষমা করো। দাদা, এই তো আমার দাদা। দাদা, দাদা চলো বাড়ি চলো। আমি জানতাম তুমি এখানেই আছো। তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারো না। ওরে বাবা, এ তো দেখছি রামের ভূত। মীরা আবার তার সাথে কথা বলতে বলতে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এভাবে মীরাকে ফেলে রাখা ঠিক হবে না। ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। মীরার মানসিক ধাক্কা লেগেছে। ওকে জায়গা পরিবর্তন করান। আমি বলতে চাইছি মীরাকে কিছুদিনের জন্য ঘুরতে নিয়ে যান। কিন্তু ডাক্তারবাবু, কোথায় ঘুরতে নিয়ে যাব? কোনো পাহাড়ি দেশে বা সমুদ্র সৈকতে। কিছুদিন অন্য জায়গা এবং আবহাওয়ায় থাকলে আমার মনে হয় মীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু ডাক্তারবাবু, শুধু ঘুরতে নিয়ে গেলেই হবে? আপনি মীরাকে কোনো ওষুধপত্র দেবেন না? অবশ্যই আমি কিছু ওষুধ লিখে দেব। তবে ওষুধ ওর শরীরকে খানিকটা সুস্থ করবে, কিন্তু মীরার মন ঠিক করতে ওকে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে। না গো, এর ভেতরে দুষ্ট ছায়া ঢুকেছে। ঝাড় ফুঁক করাতে হবে। রামের অতৃপ্ত আত্মা মীরাকে আয়ত্ত করে রেখেছে। আপনারা যা বলেন আমরা তাই করব। শুধু মীরাকে ঠিক করে দিন। হ্যাঁ, আমার একমাত্র মেয়ে মীরাকে আপনারা ঠিক করে দিন, নইলে আমরাও আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। মীরা, তুই আমাকে সেদিন কেন ডাকছিলি? দাদা, সত্যি তুমি তুমি ফিরে এসেছো? দাদা, এবার আর আমার কোনো কষ্ট নেই। দাদা চলো, আমার সাথে বাড়ি ফিরে চলো। মা বাবা দুজনেই তোমার পথ চেয়ে আছে। আমি ফিরিনি, আমি আটকে গেছি এই গাছের নিচে। তোর আবদার রাখতেই আমার এই দশা। আমি যে মুক্তি পাচ্ছি না। আমিও যে বাবা মা আর তোকে খুব মিস করি। আমি আমি দাদা, দাদা তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। দাদা, তুমি আমাকে ক্ষমা করে দেও। দাদা, তোমার যা কিছু দরকার আমায় বলো। আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। মীরা, রাম, তুই তুই মীরাকে ছেড়ে দে। তোর এই ভয়ানক রূপ দেখতে আমাদের কষ্ট হয়। তুই চলে যা এখান থেকে। মীরা আমার, ওকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি হুমকি দিচ্ছি। মীরা আমার মাঝে কেউ আসতে চাইলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। বাবা, বাবা দেখো দাদা,
আমি বলেছিলাম না দাদা আমাকে ভালোবাসে, তাই ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। এবার দেখেছো তো আমার কথা সত্যি, তাই না? মীরা, তুই বুঝতে পারছিস না, এ রাম নয়, তার অতৃপ্ত আত্মা। তাড়াতাড়ি আমার সঙ্গে বাড়ি চল, নইলে আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আমার মেয়েকে ভূত নেবে না, যে করেই হোক দরকার হলে আমি প্রাণ দিয়ে ওকে বাঁচাবো। হ্যাঁ গো, তুমি কি করবে? কি করে মীরাকে রামের অতৃপ্ত আত্মার হাত থেকে বাঁচাবে? রাম আমারই সন্তান, এখন যদিও তার অবস্থান প্রেত জনিতে, কিন্তু আমি মা, আমার কথা রাম নিশ্চয়ই শুনবে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। যদি রামের আত্মা তোমার এবং মীরার কোনো ক্ষতি করে দেয়, তাহলে তাহলে আমি কি করে বাঁচবো? ও নিয়ে তুমি ভেবো না, রামের আত্মা আমাদের কোনো ক্ষতি করবে না। একজন সন্তান কখনোই তার মায়ের ক্ষতি করতে চাইবে না। মা দেখো কতগুলো পেয়ারা আমার দাদা দিয়েছে। দাদা রাতে এসে আমাকে বলেছে। কি বলেছে? যে আমি শুধু ওর প্রাণের বোন, কেউ আমাকে ওর থেকে আলাদা করে দিতে পারবে না। দাদা আমার সব ইচ্ছে পূরণ করবে। কি বলছিস তুই? কি সব অবান্তর কথাবার্তা বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? না না মা, আমি পাগল হয়ে যাইনি, সত্যি বলছি। দাদা সব সময় আমার কাছেই থাকে, তুমি অযথা ভয় পাচ্ছ। দাদা কখনো আমাদের ক্ষতি করবে না। সর্বনাশ! আজ কত দিন হয়ে গেল রাম আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু মীরার মানসিক অবস্থা দিন দিন অবনতি ঘটছে। এভাবে চলতে থাকলে মীরাকেও যে আমরা হারিয়ে ফেলবো। বাবা, ওইভাবে বলো না। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার দাদা সব সময় আমার আশেপাশেই থাকে, আমি তাকে অনুভব করি। তোমরা অযথা চিন্তা করছো, দাদা আমার কখনো কোনো ক্ষতি করবে না। আমি সব দেখছি। তোমাদের ছেলে যন্ত্রণায় আছে, তার আত্মা অশান্তিতে আছে, তাকে শান্ত করতে হবে। জীবিতকালে রামের অনেক ইচ্ছে ছিল, সেই সকল ইচ্ছে ওরা আকস্মিক মৃত্যুর পর ওকে কষ্ট দিচ্ছে। বাবা, বাবা আপনি যে করেই হোক আমার মীরাকে সুস্থ করে দিন। ওর জন্য যা যা করতে হয় আমরা করব, কিন্তু মীরাকে রামের অতৃপ্ত আত্মার ভর থেকে মুক্তি দিন। আপনি আমাদের নিদান দিন। আমরা আপনার কথা সাধ্য মতো চেষ্টা করব মানার। আপনার কথা মতো সব কিছু করতে চেষ্টা করব। তোমাকে রোজ গাছের নিচে খাবার রেখে আসতে হবে। রাম জীবিত অবস্থায় যা খেতে ভালোবাসতো তাই ওকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। একমাত্র মায়ের হাতের রান্নাই সন্তানকে শান্তি দিতে পারে। তাই তুমি এটাই একমাত্র উপায় যা করতে পারো। সর্বনাশ! এ তো বিপজ্জনক হতে পারে। রাতে একা ওই গাছের নিচে রামের জন্য খাবার নিয়ে গেলে ওর বিপদ হতে পারে। না না বাবা, আপনি অন্য কোনো নিদান দিন, যাতে রাম কারো কোনো ক্ষতি না করতে পারে। আর কোনো উপায় নেই, এই একটাই উপায় আছে, রামের আত্মাকে শান্ত করা। ওগো, ওগো তুমি চিন্তা করো না। আমি আজ রাতেই রামের জন্য ওর পছন্দের সব রান্না করে নিয়ে ওই গাছের তলায় দিয়ে আসবো। আমার কোনো বিপদ হবে না। আমি আগেও বলেছি, রাম আমার সন্তান ছিল, তাই সে আমার কোনো ক্ষতি করবে না। বেশ, তুমি যখন বলছো তাহলে তাই করো। বলছি, তাহলে আমিও তোমার সঙ্গে যাব রামকে খাবার দিতে আজ রাতে। না, আপনি যাবেন না, ওর মাকেই একা যেতে দিন। আপনাকে দেখলে রামের আত্মা বিচলিত হতে পারে। ঠিক আছে, আপনি যা নির্দেশ দেবেন তাই আমরা অনুসরণ করব। মা, আমার মা, তুমি আমায় ভুলে যাওনি। আমি জানতাম তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না। রাম, আমি কি করে তোকে ভুলে যাব বাবা? তুই চলে যাওয়ার পর আমরা একটা মুহূর্তের জন্য তোকে ভুলতে পারিনি। দাদা, তুমি কি এখন শান্ত? দাদা,
তোমার এখন মনে কোনো কষ্ট নেই তো? হ্যাঁ, মায়ের হাতের খাবার আমাকে শান্ত করেছে। আমি মুক্তি চাই, তোমাদের কাছ থেকে নয়, নিজের যন্ত্রণা থেকে। মা, বাবা কোথায়? সে কেন এলো না? রাম, তোর বাবা তোর কষ্ট দেখতে পারছে না। এমনিতেই তোকে হারিয়ে লোকটা এক প্রকার নিস্তব্ধ হয়ে গেছে। তার উপর তোর এই দুর্গতি দেখলে সহ্য করতে পারবে না রে। মা, বাবাকে বলো আমি এখন শান্তিতে আছি, আমায় নিয়ে না ভাবতে। আমি এখন অন্ধকার থেকে আলোর পথে যেতে চলেছি। সেখানেই আমার শান্তি, সেখানেই আমার মুক্তি। মীরা, মীরা, তুই নিজের জীবন নষ্ট করিস না। ভালো করে পড়াশোনা কর, মা বাবার কথা শোন। আমি তোর ওপর রাগ করেছিলাম, কিন্তু এখন বুঝেছি তুই দোষী না। আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছিল। দাদা, দাদা তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না দাদা। দাদা, আমি তোর পাশে আছি, কিন্তু কখনো অকারণে বাধা হয়ে থাকতে পারি না। ভগবানও তা চাইবেন না। আমি তোকে খুব ভালোবাসতাম, আজও ভালোবাসি। রাম, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোর আত্মার সদ্গতি উনি করেন। তোর অবস্থান অন্ধকার থেকে আলোর পথে হোক। দাদা, আমিও তোমার শান্তি চাই, তোমার তৃপ্তি চাই। তুমি যেখানেই থাকো সব সময় ভালো থেকো। ধন্যবাদ মীরা, মনে রাখবি কখনো নিজের ভুলের জন্য নিজেকে দোষ দিবি না। ভুল থেকে শিক্ষা নিতে হয়, জীবন থেমে থাকে না। তাই এখন থেকে নিজেকে ভালোবাসবি, চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিবি। কি গো, সকাল হয়ে গেছে, তোমরা বাড়ি ফেরোনি, তাই আমি ছুটে এলাম এখানে। তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছিল। কেন দুশ্চিন্তা করছো? যেখানে আমার রামের আমাদের জন্য শুভ কামনা আছে, সেখানে দুশ্চিন্তার কোনো কারণ হতে পারে কি? হ্যাঁ বাবা, মা ঠিক কথা বলছে। দাদা মুক্তি পেয়েছে, সে এখন শান্তিতে আছে। আচ্ছা, গাছে ওই পেয়ারাগুলোকে এত ঝলমলে কেন দেখাচ্ছে? এটা এটা আমার রামের আশীর্বাদ। ওই গাছের প্রতিটা পেয়ারাতে রামের স্বতঃস্ফূর্ত হাসি প্রকাশ পাচ্ছে, কারণ সে যে আজ মুক্ত। রাম শান্তি পেয়েছে। এতদিন ধরে মনের মধ্যে যে বোঝা বয়ে বেড়াচ্ছিলাম, আজ থেকে আমি তার থেকেও মুক্তি পেয়েছি। বাবা, দাদা আমায় যা যা বলেছে আমি দাদার কথা মেনে চলবো। আর কাঁদবো না, জীবনকে ভালোবাসবো, সকল জীবকে ভালোবাসবো। দাদা আমায় বলে গেছে দুর্ঘটনা কাউকে দোষী করে না, কিন্তু দুঃখে ডুবে থাকা আমাদের কাছের মানুষদের আরও কষ্ট দেয়। ভালোবাসা, পরিবার, ক্ষমা, এগুলি জীবনের সত্যিকারের শক্তি। আজ থেকে আমি দাদার বলা এই কথাগুলোকে অনুসরণ করে চলবো।